ডিয়ার লার্নার্স, আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর সিরিজ ভিত্তিক গণিত সমাধান। তোমরা যারা সাধারণ শিক্ষার্থী আছো এবং যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তারা অধ্যায় ভিত্তিক সমাধানগুলো পেয়ে যাবে আমার এই প্লে লিস্ট থেকে। আজকে আমরা প্রথম অধ্যায়, পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় গুণ সম্পর্কিত সমস্যার সমাধান করব এবং সেক্ষেত্রে আমার গুণ সম্পর্কিত কিছু বেসিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে এখন সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আসি আমরা গুণন বা গুণ কি, আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা উচিত এই বিষয়ে। অনেকেই আমরা বলি যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। কথাটা সত্য, তবে পুরোপুরি নয়। কেননা আমি যদি সমজাতীয় সংখ্যাগুলো যোগ করি তবে এইটা পসিবল। যেমন আমি 5 3 বার আমি যদি যোগ করি তাহলে কত আসতেছে? 3 5 15। অর্থাৎ আমি যদি সমজাতীয় সমজাতীয় এবং সমমান সম্পন্ন কোনো রাশি যোগ করি তবেই শুধু সেই যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে গণ্য করা যাবে। এখন আমি যদি 5-এর সাথে a যোগ করি, x যোগ করি, একে আমি গুণ আকারে প্রকাশ করতে পারবো না, কেননা আমার এটা সমজাতীয় রাশি না। 5 আমার সংখ্যাবাচক, a আমার প্রতীকবাচক, x আমার প্রতীকবাচক, এগুলো ভিন্ন জাতীয় রাশি। তাহলে আমরা বলতে পারি সমজাতীয় সমমান সম্পন্ন। কেননা আবার সমমান সম্পন্ন কেন হইতে হবে? দেখা যাক, আমি যদি 5-এর সাথে 6 যোগ করি কিংবা 7 যোগ করি, এখন এই 3টা অঙ্ককে যোগ করে আমি কিন্তু গুণ আকারে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এটাকে আমি সহজেই গুণ আকারে প্রকাশ করতে পারতেছি, কারণ আমার এটা সমজাতীয় রাশি, সমস্তাই সংখ্যাবাচক রাশি এবং সেটা সমমান। একটা a5-এরও যত মান, a5-এরও তত মান। তাহলে সমজাতীয় সমমান সম্পন্ন রাশিগুলোর যোগের সংক্ষিপ্ত রূপকে আমরা গুণ বলতে পারি। আমার মনে হয় আমরা এটা ক্লিয়ার করতে পেরেছি। এইবার আসি গুণন বিধিটি কি। গুণন বিধি মানে নিয়ম। গুণন বিধিটা হলো গুণন গুণক সমান সমান গুণফল। অর্থাৎ কোন রাশি গুণ্য 3কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে 3 4 12। অর্থাৎ প্রথম রাশিটা গুণ্য, পরের রাশিটা গুণক এবং গুণ্য আর গুণক গুণ করার ফলে যে ফল পাওয়া যায় সেটাকে বলা হয় গুণফল। এখন গুণ্যকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3কে গুণ করা হচ্ছে। কোন সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে? 4 দ্বারা গুণ করা হচ্ছে। 3 4 12। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হবে হলো গুণ্য। আর গুণক কাকে বলে? তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করলাম, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। তার মানে এইখানে আমার গুণক, আমি 3কে গুণ করেছি 4 দ্বারা, তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই যদি হয় গুণক, তাহলে 4 গুণক। আর গুণ্য এবং গুণক গুণ করার ফলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। তো এইখান থেকে আমরা কিছু বেসিক আমাদের জানতে হবে যে আমি যদি অ্যাকচুয়ালি গুণ্য এবং গুণকের অবস্থান পরিবর্তন করি তাহলে কি আমার আদৌ গুণফলের মান চেঞ্জ আসবে? যেমন 3 গুণন 4 3 4 12, 4 গুণন 3 3 4 12। তাহলে প্রশ্ন কি দাঁড়ালো? প্রশ্ন হলো গুণ্য এবং গুণকের অবস্থান পরিবর্তন করলাম, তাহলে গুণফল কি আমার পরিবর্তন হয়েছে? গুণফল অপরিবর্তনীয়।
এই বিষয়টা আমাকে জানতে হবে যে গুণ্য এবং গুণকের অবস্থান যদি আমি পরিবর্তন করি তাহলে কিন্তু গুণফলের আমার মানের কোনো পরিবর্তন হয় না। এই বিষয়টার সাথে আমরা আরেকটা বিষয় জানি যে গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। গুণ্যর যদি মান কখনো 1 হয়, গুণ্যর মান 1 হলে গুণক এবং গুণফলের মান সমান হয়ে যাবে। কেননা আমি যদি গুণ্যর মান 1 ধরি, গুণক যদি আমার 5 হয়, তাহলে গুণ্যর সাথে 5 গুণ করলে 5 কে 5। তাহলে গুণ্যর মান 1 হলে গুণক কার সমান হবে? গুণক গুণফলের সমান হবে। অপরদিকে আমি যদি এইভাবে বলি যে গুণকের মান যদি 1 হয়, গুণকের মান যদি 1 হয় তাহলে গুণ্য কার সমান হবে? গুণ্য গুণফলের সমান হবে। তার মানে এইটা সমান হচ্ছে। তাহলে গুণ্যর মান 1 হলে গুণক গুণফলের মান সমান হয় এবং গুণক 1 হলে গুণ্য গুণফলের সমান হয়। বাস এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আমাদের গুণন বিধি সম্পর্কিত যে সূত্রটা ছিল সেই সূত্র থেকে আমরা গুণ্য এবং গুণক নির্ণয়ের সূত্রটা তৈরি করব। যেমন প্রথম যে সূত্রটা আমরা লিখেছি, গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। কোনো সময় আমাকে দেখা যাবে গুণ্য নির্ণয়ের সূত্রটা তৈরি করে নিতে হবে বা মুখস্থ রাখাটা আমাদের অনেক সময় কষ্টসাধ্য হয়। তাহলে আমরা কেমনে সেটা, প্রথমে আমরা এই সূত্রটা লিখে নেব। তারপর গুণ্য নির্ণয় যদি আমাকে করতে হয়, যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমাকে সমান চিহ্নের বাম পাশে শুধু রাখতে হবে। তাহলে সমান চিহ্নের বাম পাশে যদি আমি শুধু গুণ্যকে রাখি, গুণ্য, তাহলে সমান চিহ্নটা অনেকটা সেতুর মতো। সেতুর এই পাশে যদি কোনো রাশি যোগ থাকে, ওই পাশে পাঠিয়ে দিলে সেটা হবে বিয়োগ। তার মানে এই পাশে যদি যোগ থাকে, এই পাশে নিয়ে গেলে হবে বিয়োগ। এই পাশে বিয়োগ থাকলে এই পাশে গেলে সেটা হবে যোগ। এই পাশে গুণন থাকলে এই পাশে যায় হবে ভাগ। এই পাশে ভাগ থাকলে এই পাশে যায় হবে গুণন, অর্থাৎ রাশিটা বিপরীত হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তাহলে আমি গুণ্য নির্ণয় করব, আমাকে গুণকটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে ওই পাশে আগে থেকে কে ছিল? গুণফল ছিল। তাহলে গুণফলটাকে আগে লিখলাম। এখন আমি গুণকটাকে এই পাশে সরিয়ে দেবো। তাহলে গুণকটাকে সরিয়ে দিলে এই পাশে গুণক কি আকারে ছিল? গুণ আকারে ছিল। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে। তার মানে গুণফলকে যদি গুণক দ্বারা ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে গুণ্য। আমি আবার রিপিট করছি, গুণফলকে যদি গুণক দ্বারা ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে গুণ্য। এইবার আসা যাক আমি গুণকের মান নির্ধারণ করব। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে যেটার মান আমাকে নির্ধারণ করতে হবে সেটাকে আমার সমান চিহ্নের বাম পাশে শুধু সিঙ্গেল অবস্থায় রাখতে হবে। বাদবাকি যে রাশিগুলো আছে সেগুলোকে আমাকে সমান চিহ্নের ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে যেহেতু এবার আমি গুণক নির্ধারণ করব, তাহলে বা দিয়ে আমি লিখলাম গুণক সমান সমান, সমান চিহ্নের এই পাশে গুণফল আগে থেকেই ছিল, যার জন্য আমি লিখলাম গুণফল। এইবার গুণ্যটাকে আমাকে সরিয়ে দিতে হবে। যেহেতু গুণ্যটাকে আমাকে সরিয়ে দিতে হবে, গুণ্য ওই পাশে চলে গেলে হয়ে যাবে ভাগ। কেননা গুণ্যকের সাথে গুণ্য কি আকারে ছিল? গুণ আকারে ছিল। এই পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ আকার। তাহলে এইভাবে আমরা দুটি রাশি নির্ণয়ের যে সূত্র সেটা আমরা মুখস্থ না রেখেও একটা সূত্র থেকেই আমরা নির্ধারণ করতে পারি। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আমরা কিছু গাণিতিক সমস্যা, গুণনের সমস্যা সমাধান করি। 8 আর 9 গুণন করলে 8 নং 72-এর 2, হাতে আমার 7, 3 8 24, 24 আর 7 31-এর 1, হাতে আমার 3, 4 8 32 আর 3 35। যেহেতু আমাদের এখন এককের ঘরের অঙ্ক দ্বারা গুণ করা শেষ, সুতরাং এখন আমরা যাচ্ছি দশকের ঘরে। আর যখন আমরা কোনো দশকের ঘরে যাব তখন দশকের এই শূন্যটা আমাকে বসিয়ে নিতে হবে, কারণ আমি কিন্তু 2 দিয়ে গুণ করছি না। আমার এখানকার 2-এর
সংখ্যার স্থানীয় মান কত? 20। অ্যাকচুয়ালি আমি এখন 439কে 20 দ্বারা গুণন করছি, আর 20-এর সেই শূন্যটা আমি বসিয়ে নিলাম। যদি তোমাদের মনে কখনো প্রশ্ন জাগে যে আমি কেন শূন্য দিলাম, তুমি এই 2-এর স্থানীয় মান অর্থাৎ একে 20 ধরে তুমি এটাকে গুণ করলে দেখবা এই পরবর্তী রাশিটি মিলে যাবে। তাহলে এবার আমরা আসি 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 4 দুগুণে 8। এইবার আমরা আসব 3। 3-এর স্থানীয় মান কত? 3-এর স্থানীয় মান হলো 300, অর্থাৎ 3 লেখার পর এখানে একটা শূন্য, এই ঘরের জন্য একটা শূন্য, তার মানে 3-এর স্থানীয় মান 300। সুতরাং এর যেহেতু এটা শতকের ঘরের অঙ্ক, সুতরাং আমরা 2টা শূন্য বসিয়ে নিলাম। এইবার আসি 3 নং 27-এর 7 হাতে আমার 2, 3 তিরিখে 9, 9 আর 2 11-র 1 হাতে আমার 1, 3 4 12, 1-এ 13। আচ্ছা, এখন আমরা যোগ করব 2 2 8-এর 1-এ 9, 7 7 14, 14 আর 5 19-এর 9 হাতে আমার 1, 1-এর 1-এ 2, 8 আর 2 10, 10 আর 3 13, 3 হাতে আমার 1, 3 আর 1-এ 4, 1। এইবার আসা যাক দ্বিতীয় গাণিতিক সমস্যাটির সমাধানের ক্ষেত্রে। তাহলে এটা এককের ঘর, তাহলে 3 7 21-এর 1 হাতে আমার 2। এবার 7 দিয়ে 5 গুণন, 5 7 35 আর হাতের 2, 35 আর 2-এ 37-এর 7 হাতে আমার 3, 7 8-এ 56, 56 আর 3-এ 56, 57, 58, 59। তাহলে 56 আর 3-এ 59 বসিয়ে দিলাম। এককের ঘরের অঙ্ক দ্বারা গুণ করা শেষ। এখন আমি যাব দশকের ঘরে। দশকের ঘরে গুণ করব বলে একটা শূন্য আমি দিয়ে নিলাম। তার মানে আমি কিন্তু এখন 853-কে 6 দ্বারা গুণন করছি না, আমি 853-কে 60 দ্বারা গুণন করছি, সেজন্য শূন্যটা আমি আগে বসিয়ে নিলাম। 3 6 18-র 8 হাতে আমার 1, 5 6, 6 5-এ 30, 30 আর 1-এ 31-এর 1 হাতে আমার 3, 6 48, 48 আর 3-এ 51 বসিয়ে দিলাম। এইবার আমি 9 দিয়ে গুণ করব। 9 এখানকার স্থানীয় মান কত? 9-এর স্থানীয় মান 900। যেহেতু 900 আছে, সুতরাং আমি এই 2টা শূন্য বসিয়ে দিলাম। এখন আমি গুণ করব 3 নং 27-এর 7 হাতে আমার 2, 5 নং 45 আর 2-এ 47-এর 7 হাতে আমার 4, 8 নং 72, 72 আর 4-এ 76, 1 1। 8 আর সাথে 15 আর 0 যোগ করলে 15-র 5 হাতে আমার 1, 7-এর 1-এ 8, 8-এর 1-এ 9, 9 আর 9-এ 18-র 8 হাতে আমার 1, 7-এর 1-এ 8, 8-এর 1-এ 9, 9 আর 5-এ 14-র 4 হাতে আমার 1, 6-এর 1-এ 7, 7 5-এ 12-র 2 হাতে আমার 1, 7-এর 1-এ 8। এবার আমরা তৃতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করব। 8 নং 72-এর 2 হাতে আমার 7, 3 8 24 আর 7-এ 31-এর 1 হাতে আমার 3, 7 8 56, 56 আর 3-এ 59। এককের ঘরে কেটে দিলাম, কারণ আমি দশক দিয়ে গুণ করছি। একের অবস্থানগত মান কত? স্থানীয় মান 10, শূন্য বসিয়ে নিলাম। তাহলে 9 1-কে 9, 3 1-কে 3, 7 1-কে 7। এইবার আমি শতকের ঘর দিয়ে গুণ করব, সুতরাং 2টা শূন্য বসিয়ে নিলাম। 3 নং 87-এর 7 হাতে আমার 2, 3 3-এ 9, 9 আর 2-এ 11-র 1 হাতে আমার 1, 3 7 21 আর 1-এ 22, 2 2
9 আর 1 10 শূন্য, হাতে আমার 1, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 9 20 শূন্য, হাতে আমার 2, 2 আর 1 3, 7 3 10, 10 5 15 5, হাতে আমার 1, 2 আর 1 3, এই 2 2। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আমরা পরবর্তী 3টা অঙ্কগাণিতিক সমস্যার সমাধানটা করব। গুণন, প্রথমে আসি 4 এর সাথে 6 গুণন, 4 6 24 4, হাতে আমার 2, 4 এর সাথে 0 সাথে 4 গুণন করলে পারে 0, সাথে 2টা বসে যাবে, 4 5 20, তাহলে আমরা 20 বসিয়ে দিলাম। একক ঘরের দ্বারা অঙ্ক শেষ। এবার দশকের ঘর, যেহেতু 9 এর স্থানীয় মান 90, 90 শূন্যটা বসিয়ে নিলাম। এবার 6 নং 54 4, হাতে আবার 5, 9 এর সাথে 0 গুণন করলে 0, হাতের 5 আমি তার সাথে যোগ দিলে 5, 5ই হয়ে গেল। এইবার 5 এর সাথে 9 এর সাথে 5 গুণন, 5 নং 45। আমাদেরকে লেখার সময় কিন্তু খুবই সাবধানে লিখতে হবে, যেন প্রতিটার একক দশক শতকের ঘরের অঙ্কগুলো একটা নিজস্ব অবস্থানে যেন বসে যায়, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা দশকের ঘরের অঙ্ক দ্বারা গুণ করেছি। এবার যাব আমরা শতকের ঘরে গুণ করব বলে আমরা 2টা শূন্য অগ্রিম বসিয়ে নিলাম। এইবার 6 দুগুণে 12, 2, হাতে আমার 1, 2 এর সাথে 0 গুণন করলে 0ই হয়, হাতের 1 বসিয়ে দিলাম। 5 দুগুণে 10, তাহলে 4, 4 2 6 আর 0 যোগ করলে 6ই হয়। 5 আর 2 7, 5 2 7 আর 1 8, 4 4ই 1 বসে গেল। এইবার আসা যাক 5 নম্বরে 2 দিয়ে আমি যদি 7 গ্রহণ করি, 7 দুগুণে 14 4, হাতে আমার 1, 2 1 2, 2 আর 1 হাতের 1 যোগ করলে 3, 2 দিয়ে 4 গুণন করলে 4 দুগুণে 8। এইবার এককের ঘর দ্বারা গুণ করা শেষ। এবার দশকের ঘরে গুণ করব বলে দশকের স্থান একটা শূন্য বসিয়ে নিলাম। তাহলে 0 দিয়ে 7 গুণ করলে প্রথমে 0 দিয়ে 1 গুণ করলে যে কোনো সংখ্যাকেই গুণ করলেই আমার 0 আসবে, 4 গুণ করলেও আমার 0। এবার শতকের ঘরের যখন আমরা গুণ করব তখন শতকের স্থান বরাবর 2টা শূন্য দিয়ে নিলাম আমরা। 7 8 দিয়ে 7 গুণন, 8 27টা 56 6, হাতে আমার 5, 8 1 8, 8 আর 5 হাতের 5 13 3, হাতে আমার 1, 8 4 32, 32 আর 1 33, 4 4 3 3, 8 আর 6 14 4, হাতে আমার 1, 3 আর 1 4 বসে গেল বাদ বাকি অঙ্কগুলো। এইবার আমরা আসি এই অঙ্কটাতে। 7 আর 9 গুণন করলে 7 9 63 3, হাতে আমার 6, 7 আর 0 গুণন করলে 0, হাতের 6টা এখানে বসিয়ে যাবে, 0 সাথে 6 যোগ করলে 6ই হলো। এবার 7 আর 3, 3 7 21। এইবার দশকের ঘরে অঙ্ক করব বলে একটা 0 আমি দিয়ে নিলাম। 0 দিয়ে এবার 9 কে গুণ করলে 0, 0 দিয়ে 0 কে গুণ করলে 0, 0 দিয়ে 3 কে গুণ করলে 0। এবার আমি আসব শতকের ঘরে গুণ করার আগে আমাকে শতক বরাবর এককের ঘরে এবং দশকের ঘরে আমাকে 0টা দিয়ে নিতে হবে। এবার 9 2 18 8, হাতে আমার 1, 2 আর 0 গুণ করলে 0, হাতের 1টা তার সাথে যোগ করলে 1 হয়ে যায়। এইবার 3 2 6, এখন আমরা এটা যোগ করি, 3 আর 0 0 যোগ করলে 3 3ই, 6 এর সাথে 0 যোগ করলে 6ই হয়। 8 এর 1 9, 2 আর 1 3, 6।
ডিয়ার লার্নার্স, এবার পরবর্তীতে তিনটে গাণিতিক সমস্যা সমাধান করা যাক। প্রথমে এককের ঘরে আছে ৩। ৩ দিয়ে আমাকে 2148কে গুণ দিতে হবে। প্রথমে দিতে হবে ৮-এর সাথে ৩ ৮ 24-এর ৪, হাতে আমার ২। ৩ দিয়ে ৪কে গুণন করলে ৩ ৪ 12, 12 আর হাতের ২ 14, ৪ হাতে আমার ১। ৩ একে ৩, হাতের ১ ৪, ৩ দুগুণে ৬। এইবার দশকের ঘরে যেহেতু গুণ করব, সুতরাং আমি একটা শূন্য দিয়ে নিলাম। ৫ ৮-এ 40-এর ০, হাতে আমার ৪। ৪ ৫ 20 আর হাতের ৪-এ 24-এর ৪, হাতে আমার ২। ৫ আর ১-এ গুণ করলে ৫ একে ৫, ৫ আর ২-এ ৭, ৫ ২-এ ১০। এইবার আমি যাব শতকের ঘরে। শতকের ঘরে যাওয়ার জন্য একক এবং দশক বরাবর আমি শূন্যটা দিয়ে দেব। এইবার ৮ একে ৮, ৪ একে ৪, ১ একে ১, ২ একে ২। এইবার যোগ করব ৪ ৪, ৮ আর ৪-এ ১২, ১২ আর ৪-এ ১৬-র ৬, হাতে আমার ১। ৪ একে ৫, ৫ আর ৭-এ ১২, ১২ আর ৬-এ ১৮-র ৮, হাতে আমার ১। ১ এর একে ২, ২ আর ০ যোগ করলে ২ হয়, ২ আর ১-এ ৩। এবার আসা যাক দ্বিতীয় গাণিতিক ৮ নাম্বারটা। ৮ আর ২ গুণন করলে ৮ দুগুণে ১৬-র ৬, হাতে আমার ১। ৭ ৮-এ ৮ ৭-এ ৫৬ আর ১-এ ৫৭-র ৭, হাতে আমার ৫। ৮ একে ৮ আর হাতের ৫, ৮ ৫-এ ১৩-র ৩, হাতে আমার ১। ৮ আর ৩ গুণ করলে ৮ ৩-এ ২৪, হাতের ১-এ যোগ করলে ২৫। এককের ঘর দিয়ে গুণ করা শেষ। এইবার আমি যাচ্ছি দশকের ঘর। সুতরাং আমি এককের ঘরে শূন্য দিয়ে নিলাম, কারণ এটা আমরা বারবার বলছি ৯ শুধু না, এটা আসলে আমরা গুণ করছি ৯০ দ্বারা। যদি আমাদের মনে কখনো কনফিউশন জাগে, তুমি বা তোমরা এই ৩১৭২কে ৯০ দ্বারা গুণ করে দেখবা যে এইখানে যে সংখ্যাটা আসে এই বরাবর, সেই সংখ্যার সাথে মিলে যাবে। তাহলে আমি এখানে গুণ করি ৯ ২-এ ১৮-র ৮, হাতে আমার ১। ৯ ৭-এ ৬৩ আর ১-এ ৬৪-র ৪, হাতে আমার ৬। ৯ ১-এ ৯ আর হাতের ৬-এ ১৫-র ৫, হাতে আমার ১। ৯ ৩-এ ২৭ আর হাতের ১-এ ২৮। এইবার আমি শতকের ঘরের দ্বারা গুণ করব, অর্থাৎ এইখানে ৮ দ্বারা গুণ না, প্রকৃতপক্ষে এটা হবে ৮০০ দ্বারা গুণন। তাহলে শতকের ২ শূন্য আমি বসিয়ে নিলাম। এইবার ৮ দুগুণে ১৬-র ৬, হাতে আমার ১। ৮ ৭-এ ৫৬ আর ১-এ ৫৭, ৭, হাতে আমার ৫। ৮ ১-এ ৮, ৮ ১-এ ৮, ৮ আর ৫-এ ১৩-র ৩, হাতে আমার ১। ৮ ৩-এ ২৪ আর ১-এ ২৫। ৬ ৬ই ৮ আর ৭-এ ১৫-র ৫, হাতে আমার ১। ৬ আর ১-এ ৭, ৭ ৪-এ ১১, ১১ আর ৩-এ ১৪-র ৪, হাতে আমার ১। ৭ আর ১-এ ৮, ৮ ৫-এ ১৩, ১৩ আর ৫-এ ১৮-র ৮, হাতে আমার ১। ৩ আর ১-এ ৪, ৮ আর ৪-এ ১২, ১২ আর ২-এ ৩ একে ৪, ৮ ৪-এ ১২, ১২ আর ২-এ ১৪-র ৪, হাতে আমার ১। ৫ আর ১-এ ৬, ৬ আর ২-এ ৮, ২ ২।
এখন আসি আমরা 9 নম্বর গাণিতিক সমস্যাটাতে। 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8। 4 আর 4 গুণ করলে 4 4 16, 16 6 হাতে আমার 1। 4 আর 0 গুণ করলে 4 আর 0 করলে 0, হাতের 1 যোগ করলে 1, 4 6 24। এইবার দশকের স্থানে অঙ্ক দ্বারা গুণ করব। 2 একে 2, 4 একে 4, 1 0 গুণ করলে 0, 6 একে 6। এইবার আমরা যাব শতকের ঘরে। শতকের ঘরে অঙ্ক দ্বারা গুণ করলে আমাকে 2টা শূন্য বসিয়ে নিতে হবে। 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1। 4 5 20 আর 1-এ 21-এর 1, হাতে আমার 2। 5 আর 0 গুণ করলে 0, 2টা বসিয়ে যাবে, হাতের 2। 5 6 30। 8 6 আর 2 8, 4 আর 1 5, 4 আর 1 5, 6 আর 2 8, 8 আর 2 10-এ 0, হাতে আমার 1, 1-এর সাথে 0 যোগ করলে 1 3 3। ব্যাস। এবার আমরা যাব বাকি 3টা গণনের সমস্যার সমাধানে। প্রথমে আসি 6 আর 7। 7 6 42-এর 2, হাতে আমার 4। 6 আর 0 গুণ করলে 0, হাতের 4 যোগ করলে 4। 4 আর 6 গুণ করলে 4 6 24-এর 4, হাতে আমার 2। 3 6 18 আর হাতের 2 যোগ করলে হবে 20। যেহেতু এককের ঘরে অঙ্ক দ্বারা গুণ করা হয়ে গেছে, সুতরাং আমরা দশকের স্থানের জন্য একটা শূন্য দিয়ে রাখলাম। এবার 0 সাথে 7 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে যাই গুণ করা হোক তাতেই 0। তাহলে 0 সাথে এবার 4 গুণ করলে 0, 0 সাথে 3 গুণ করলে 0। এইবার যেহেতু আমি শতকের স্থানের ঘরের দ্বারা গুণ করব, তাহলে আমি দিয়ে রাখলাম একক এবং দশকের ঘরে 0। 4 দিয়ে 7 গুণ করলে 4 7 28-এর 8, হাতে আমার 2। 4 আর 0 গুণ করলে 0, আর হাতের 2 যোগ করলে 0 সাথে 2 যোগ করলে 2 হয়। 4 4 16-র 6, হাতে আমার 1। 4 3 4 12 আর 1 13। এইবার আমরা যোগ করব। 2 2, 4-এর সাথে 0 যোগ করলে 4, 8 8 4 12, 2, হাতে আমার 1। 2 আর 1 3, 6 আর 2 8, 3 3 1 1। এবার আসা যাক 11 নম্বর গণনে। 9 আর 2, 9 2 18-র 8, হাতে আমার 1। 2 দিয়ে 0 গুণ করলে 0ই হয়, হাতের 1 যোগ করলে 0-এর সাথে 1। 2 এ 0 0, 5 2 10। এইবার দশকের ঘরের দ্বারা গুণ করব বলে এককের ঘরে 0 দিয়ে রাখলাম। এবার 0 সাথে 9 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে এই 0 0, 0 সাথে 5 গুণ করলে 0। এইবার আসবো শতকের স্থানে। শতকের স্থানে গুণ করার জন্য শতকের যেহেতু আমার 2টা শূন্য লাগে, 2টা শূন্য দিয়ে নিলাম। 6 9 54-র 4, হাতে আমার 5। 6-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, 0-র সাথে হাতের 5 যোগ করলে 5 এ 5। এবার 6-এর সাথে 0 গুণ করলে 0, 6 5 30। 8, 1-এর সাথে 0গুলো যোগ করলে 1ই, 4-এর সাথে 0গুলো যোগ করলে 4 4ই, 5-এর সাথে 0 যোগ করলে 5 5ই, 1-এর সাথে 0 যোগ করলে 1ই, 0 3 3। এবার যাক সর্বশেষ 12 নম্বর অঙ্ক। 0 সাথে 0 গুণ করলে 0,
শূন্যর সাথে 7 গুণন করলে 0, শূন্যর সাথে 0 গুণ করলে 0, শূন্যর সাথে 8 গুণ করলেও 0। যেহেতু এককের ঘর দিয়ে গুণ করা শেষ, সেহেতু আমি একক ঘরে 0 দিয়ে রাখলাম, যেহেতু দশকের। 3 এর 0 0, 3 7 21 1 হাতে আমার 2, 3 আর 0 গুণ করলে 3 এর 0 0 আর হাতের 2 যোগ করলে 2 2 হলো। এইবার আসা যাক 3 8 গুণ, 3 8 24। এইবার যেহেতু আমি শতকের ঘর দ্বারা গুণ করব, 2টা 0 দিয়ে নিলাম। 2 আর 0 গুণ করলে 2 এর 0 0, 7 দুগুণে 14 4 হাতে আমার 1। 2 আর 0 গুণ করলে 0 হয়ে যায়, হাতের 1 তার সাথে যোগ করলে 1 1ই, আর 2 এ 16। তাহলে 0 0 1, 4 আর 2 এ 6, 4 আর 1 এ 5, 6 আর 2 এ 8, 1 1।